এরপরে প্রশ্ন হলো, রমাদান মাসের প্রস্তুতি আমরা কিভাবে নিব, দয়া করে জানাবেন। রমাদানের প্রস্তুতি আমরা কিভাবে নেই সেটা তো মোটামুটি সবাই জানে। বিশেষ করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি চলছে, এমনি মানুষের নাবিশ্বাস আরও রমজান যখন কাছাকাছি আসবে। আমি বলি, রমজানের আগে আমাদের প্রস্তুতি হলো ছোলা, চিনি, বেগুন, বেসম, সয়াবিন তেল, এগুলো কিনে আমরা গুদাম করি, মানে বাসা ভরি ফেলাই। কেন? রমজান আসতেছে, মানে খাওয়ার মাস আসতেছে, যে মাসে বেশি বেশি করে খাইতে হয়। যে মাসে আল্লাহ দিনের বেলা খানাই বন্ধ করে দিছে, ওই মাসে তো বাজার সাথে আরো কম করলে চলতো, তাই না? এমন খানা খাই আমরা যে সরকারের যারাই তখন দায়িত্বে থাকে বেচারা হিমশিম খেয়ে যায় বাজার সামলাইতে, ঠিক না ঠিক? এমন খানা দেয় বাঙালি। কিরে ভাই, রমজান মাস কি খানার মাস না খানা ছাড়ার মাস? তাহলে বাজারে ক্রাইসিস হবে কেন? বরং আরো জিনিসপত্রের দাম কমে না হওয়ার কথা, কারণ ক্রেতা কম, ঠিক না ঠিক? ভাইরা আমার, রমজানের প্রস্তুতি খাবারের প্রস্তুতি না। রমজানের প্রস্তুতি কি? কখন কোন আমল করবেন প্ল্যান করা, যাতে করে সময় নষ্ট না হয়, ঈদের কাপড় চোপড়ের ঝামেলা শেষ করা, যে মার্কেটে যায় সময় নষ্ট না হয়, ইবাদতের পরিকল্পনা করা, এটা হলো রমজানের কি পরিকল্পনা করা। আল্লাহ তাআলা আমাদেরকে করার তৌফিক দান করুন। এরপর প্রশ্ন হলো, নেফাসের সময় রোজা নামাজ নিষিদ্ধ হওয়ার পর সেগুলো কিভাবে আদায় করবে, নিয়ম কি? দেখুন, মা বোনরা মাসিক অবস্থায় যে নামাজগুলো ছুটে যাবে সেগুলো আর পড়া লাগবে না, সেগুলো মাফ। কিন্তু মাসিক অবস্থায় যদি রোজা ছুটে, সেগুলো রমজানের পরে তাদেরকে রেখে দিতে হবে। সেগুলো তারা পরবর্তী রমজানের আগে যে কোনো সময় রেখে দিতে পারে, তবে যত আগে রাখতে পারে তত ভালো। এগুলো যে এক নাগাড়ে রাখতে হবে এমন কোনো কথা নাই। ভেঙে ভেঙে আজকে একটা, 2 সপ্তাহ পরে একটা, 1 সপ্তাহ পরে একটা, বা সুবিধা অনুযায়ী রাখলেও রাখতে পারবেন, কোনো অসুবিধা নাই। আর নেফাস অর্থাৎ সন্তান প্রসব পরবর্তী যে ব্লিডিং হয়ে থাকে, এটার কারণে মা বোনরা তাদের যে নামাজগুলো ছুটে সেগুলো আর কাজা করতে হবে না। এমনকি রোজা কাজার করার ক্ষেত্রেও আপনার আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের অসুবিধা যেগুলো আছে মাদের মাসিক এবং নেফাসের ক্ষেত্রে যথেষ্ট ছাড় সুযোগ দিয়েছেন, এবং সে সুযোগ মা বোনরা গ্রহণ করবেন। বলেছি যে যদি কারোর স্ত্রীর ভরণ পোষণ দেওয়ার মতো ন্যূনতম সক্ষমতা না থাকে, মহর পরিশোধ করার মতো ন্যূনতম সক্ষমতা যদি না থাকে, তার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা হলো তিনি বিভিন্নভাবে নিজের যৌন আকাঙ্ক্ষাকে অবদমিত করবেন, নিয়ন্ত্রণ করবেন। তন্মধ্যে থেকে একটা পদ্ধতি হলো রোজা রাখা। এর মাধ্যমে তিনি নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন। আর এর পাশাপাশি তিনি তো অবশ্যই উপার্জন করে করে নিজে তার স্ত্রীর ভরণ পোষণ মহরের টাকা জোগাড় করার চেষ্টা করবেন। মনে রাখবেন, বিবাহের সক্ষমতা এটা শরঈ দৃষ্টিকোণ থেকে আসার জন্য শর্ত হলো স্ত্রীর কোনোভাবে মহর দেওয়ার মতো টাকা থাকা, আর সহজ কথায় ডাল ভাত জোগাড় করার মতো টাকা থাকা। ডাল ভাত জোগাড় করার মতো